আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সকালবেলায় খেয়ে নিচ্ছিলাম আমি চিয়া সিডস। এটাতে গরম পানি আর লেবু অ্যাড করেছি। আর চিয়া সিডটা আমার কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আর এদিকে দেখো আমাদের বাড়িতে 3টে সব থেকে ছোট বাচ্চা, ঠিক আছে। ফার্স্টে আকিব, তারপরে হচ্ছে আমার মেয়ে মানে আমার নাইহা, আর এদিকে হচ্ছে লাড্ডু। এর নাম কিন্তু লাড্ডু নয়, ঠিক আছে, এর নাম হচ্ছে ফারহান। লাড্ডু লাড্ডু বলেই মানে নাম হয়ে গেছে ও লাড্ডু। তো যাই হোক কেউ কিছু মনে করো না, ওর নাম ফারহান। আমরা আদর আদর করে ডাকি লাড্ডু বলে। আর ফারহান নামটা খুব ডাকা হয় না, ওকে লাড্ডু বলেই ডাকা হয়। আর এদিকে দেখো আমাদের হচ্ছে আকিব বাবু, পুচকি বেবি একটা। আর মাম্মামের ওয়াটার বোতলটা ওকে খেলতে দিয়েছিলাম। আর আমি আকিবকে যাই দিচ্ছি মাম্মাম সবই কেড়ে নিচ্ছে। আর মাম্মামের হাতে দেখো একটা অরেঞ্জ কালারের একটা খেলনা আছে। তো ওইটা কিন্তু না, আমার মাম্মামের নয়, ওটা আকিবে। তো আমার মাম্মাম কেড়ে নিয়েছে ওটা। তো তারপরে মাম্মাম দেখলাম সকাল থেকে কিছু খায়নি, ওই জন্য ওকে খাইয়ে দিলাম দুধ বিস্কুট। আর এদিকে দেখো আমাদের রান্না হয়েছে পুনকো শাক ভাজা, সোয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম, তারপরে হচ্ছে পটল ভাজা আর বেগুন ভাজা। আজকে সব ভাজার পালা। তা আর যেদিন ভাজা হবে তো ভাজাই হবে, আবার যেদিন সেদ্ধ হবে তো সবই সেদ্ধ, আর যেদিন ঝোল হবে তো সেদিন সবই ঝোল। তো যাই হোক, আর এদিকে আমি সকালবেলায় খেয়ে নিচ্ছি। তখন সকাল ছিল না, মোটামুটি 10টা সাড়ে 10টা বাজছিল। পেঁয়াজি দিয়ে মুড়ি, আর পেঁয়াজিটা আমার শাশুড়ি সকালে করে রেখেছিলেন, তো ওইটাই খেয়ে নিলাম। আর এদিকে দেখো মামামের জন্য বানাচ্ছি সোয়াবিন আলু। আমাদের সোয়াবিন আলুটা ওকে দেওয়া যাবে না, কারণ আমাদের সোয়াবিন আলুটাতে বেশি মশলা আছে, তারপরে ধরো লঙ্কা গুঁড়ো আছে, ওই জন্যই ও তো ঝাল খেতে পারে না, ওই জন্য আলাদা করে সোয়াবিন আলু তৈরি করছি আমি। আর ওর ডিমটা কিন্তু আমি ভুগা করিনি, মানে ভাজিনি। ওর ডিমটা কিন্তু আমি কাঁচাই দিই ওকে। আমি এরকম করে কিন্তু ডিম দিই, মানে কুসুম করেও দিই না, ভুগা করেও দিই না, মানে ভেজেও দিই না। আমি কিন্তু কোনো ঝোলে টোলে দিলে আমি তখন এরকম করেই দিই। তারপরে দেখো আমি খেয়ে দিয়ে মামাকে খাইয়ে দাইয়ে রান্না বান্না সব কিছু করে, রান্না বলতে আমি মামামেরই শুধু তরকারিটা করেছি, তো বাকিটা আমার শাশুড়ি মায় সব করে নিয়েছিলেন। তারপরে আমি চলে যাচ্ছি একটা কচিকে দেখতে, মানে আমার ননদের মেয়ের কচি, মানে ভাগ্নির কচি। তো ওকেও দেখাবো, ও আরেকটু বড় হোক তো ওকেও আমি ক্যামেরাতে নিয়ে আসবো। তো কারণ তো এখানে তো বেশি দিন থাকবে না, বলো, ও তো নিচে চলে যাবে দাদির বাড়িতে। তো যাই হোক, এইদিকে চলে এসেছি মামামকে নিয়ে আমাদের ওই কচিটাকে, পুচকি কচিটাকে দেখতে। তো ও এখন অনেক ছোটো বলে ওকে ক্যামেরাতে আনিনি, নিয়ে আসবো আর একটু বড় হোক, মানে ও মোটামুটি 2-20 দিন যাক, তারপরে ওকে নিয়ে আসবো। আর এদিকে দেখলে মাম্মাম কেমন করে নামলো, ও একটু ভয় পাচ্ছিল কিন্তু নেমে গেল। তো যাই হোক, এদিকে চলে এসেছি। তারপরে সব ঘুরে ঘাড়ে এসে দেখছি আমার রুমের অবস্থাটা এরকম, এতটা বাজে হয়ে আছে। তারপরে দেখো এক চুটকিতে আমি এরকম করে দিলাম, কিন্তু এক চুটকিটা নয়, আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। তো যাই হোক এইদিকে দেখো বেড কভারটা আর মামামের ব্ল্যাঙ্কেটটা আমি কাচবো, কারণ একটু মানে নোংরা হয়েছিল বলে। আর মোটামুটি আমি এক সপ্তাহ পর পর আমি সবই কাচি। আর এদিকে দেখো আমি ভিজিয়ে দিয়েছি, এটা গরম পানিতে কিন্তু ভিজিয়েছিলাম। দেখলাম ট্যাঙ্কির পানিটা অনেকটা ঠান্ডা, ওই জন্য ট্যাঙ্কির পানিতে আমি দিইনি, একটু গরম পানি করে ভিজিয়েছি। আর কাচাকুচি হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটু কমফোর্ট দিই, সব জিনিসেই কমফোর্ট দিই। কমফোর্ট দিলে কী হয় বলো তো, অনেকটা মানে আমার নিজেকেও অনেক ভালো লাগে, যে এত সুন্দর গন্ধটা খুব ভালো লাগে আমার। তো যাই হোক, আমি এদিকে চলে যাচ্ছি ছাদে জামা প্যান্টগুলো মেলতে। আজকে কাচাকুচি করতে এমনি লেট হয়ে গেছে, তখন মোটামুটি 11:30 পৌনে 12টা বাজছিল। দেখছি যে তাড়াতাড়ি ব্ল্যাঙ্কেট যেমনই হোক কেচেছি, এবার শুকাবে কি শুকাবে না, ওই জন্য তাড়াতাড়ি করে কেচে আমি সব মেলে দিয়েছি। আর এদিকে আমার মেয়ে সাড়া দিচ্ছে, মা মা করেই যাচ্ছে ও। তো মামা করতে করতে আমি বললাম যে আমি ওপরে আছি, ও দেখো ওইদিকে ওপরে চলে এসেছে। আমার মাম্মাম কিন্তু এরকম করে উঠতো না জানো, ও একটু মানে হ্যাট হয়ে হয়ে উঠতো, মানে একটু নিচু হয়ে হয়ে উঠতো। ও এখন দেখছি ও বাবা একদম হুস করে উঠে পড়ছে। আর এদিকে দেখো মামাকে আমি কিন্তু কী বলো তো, ওকে আমি মানে নিজের হাতে খাওয়াই না, আমি আমার নিজের হাতে খাওয়াই, ওকে নিজের হাতে দিই না, ও নিজের হাতে কিন্তু খায় না। ওকে আমি মানে চান টান করানোর পরে খাওয়াই, তো মনে হয় যেন জামা প্যান্টে দাগ লেগে যাবে, কিন্তু অবশ্যই নিজের হাতে খাওয়ানো, মানে ওর নিজের হাতে যেন খেতে পারে সেরকম করা উচিত। কিন্তু
আমি হয়তো একটু ভয়েই দিই না যে জামা প্যান্টে দাগ লেগে যাবে, আবার হাত পা নোংরা হবে, হ্যান হবে ত্যান হবে, ওই জন্য। কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই মানে ওরা নিজেরা যেন খায় সেরকম করতে হবে। ওকেও আমি দেবো, ও কিছুদিন যাক, ওকেও আমি দিয়ে দেবো। এবার চান করানোর আগে হলে ভালো লাগে বলো, কিন্তু চান করানোর পর আমার একদম পছন্দ নয় জিনিসটা। আর এদিকে দেখো শাক, ও কি শাক কিন্তু অনেক পছন্দ করে শাক খেতে, তো শাকটাই খাচ্ছি আর একটা একটা করে ভাত খাচ্ছে। আর যেটাও কিন্তু পুরোটা ফিনিশ করতে পারবে না, তারপর আমাকেই লাগতে হবে। এদিকে অর্ধেক খাওয়ানোর পরেও চলে গেছে সুইচে। সুইচে দিয়ে বাচ্চাদের যে কী যে মধু আছে কি জানি বাবা, টিপবে বন্ধ করবে, আবার টিপবে আবার বন্ধ করবে, মানে লাইট অফ করবে অন করবে, অফ করবে অন করবে। তো যাই হোক, এটাই ওদের হয়তো মজা, ওটা এইরকম করেই হয়তো মজা পায়। তো মাম্মামকে খাইয়ে দাইয়ে আমি চলে যাচ্ছি নিচে। তো আমার গোসল টোসল করা পুরো কমপ্লিট হয়ে গেছে, মাম্মামকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাচ্ছে আমি আমার নিজের পেট পুজো করতে। আর এদিকে দেখো আমি কিন্তু ডিম নিইনি, আলুটাকে ভেবো না ডিম, এটা আলু। আমার শাশুড়ি আমার জন্য 2 পিস আলু রেখেছিলেন, তো আমি 1 পিস আলু নিয়েছি। আর যা ছিল ওগুলো, আর এক্সট্রা টমেটো চাটনিটা ছিল। আর এদিকে আমি একদিকে বিকালবেলায়, এটা কিন্তু বিকাল, ঘুম থেকে উঠে তারপর আমি চলে গেছি আবার রান্নাতে, দুধ ফুটাচ্ছি একদিকে, আর এদিকে করছি কালো জিরে দিয়ে আলুর তরকারি। আর কারণ রাত্রেবেলায় মানে খুঁজে পাচ্ছিলাম না রাত্রেবেলা রুটি খাবার কী করব। প্রত্যেক দিন রুটি খাবার মানে তরকারি খুবই ঝামেলা হয়, যে কী করব কী করব কী করব। তো ওই জন্য এদিকে করছি কালো জিরে দিয়ে আলুর তরকারি, যেটা আমি হয়তো একটু খাবো কি খাবো না। আর যখন থেকে আমি ডায়েট করছি একদমই আলু পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছি। আর তোমরা দুপুরে দেখলে যে আমি 1 পিসই কিন্তু আলু খেয়েছি। আমি আলুটা মানে খুবই ইগনোর করি। তো যাই হোক, আলু রিচ কোনো খাবার অনেকটা ইগনোর করি, মিষ্টি জাতীয় কোনো জিনিস। তো যাই হোক, আমার ওজনটা অনেকটা কমেছে, এটা আমার অনেক ভালো লাগছে। ওজন কত হতে পারে সেটা আমাকে কমেন্টে জানিও, আমার ওজন কতটা হতে পারে। তারপরে এদিকে রান্নাবান্না বলতে গেলে এই আলু তরকারিটা শুধু হবে, আর আটাটা আমি আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছিলাম, যেটা আমি ক্যামেরা বন্দি করিনি। তো যাই হোক, এদিকে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে কালো জিরে দিয়ে দেখলে আমি কীরকম করে করলাম ওরকম করেই। আর এদিকে দেখো প্রেশার কুকারে মোটামুটি 3টে সিটি দিয়েছিলাম, তিনটে সিটি দিয়েছিলাম, যেন আলুটা একটু সফট হয়। আর ব্যাস এরকম করে, এটা দিয়ে কিন্তু মানে মুড়ি খাবারও কিন্তু খুব ভালো লাগে। আর এইদিকে আমার যা দিয়ে গেল বাগান, আর এইদিকে দেখো মোটামুটি 5টা বাগান দিয়ে গেছিলো। এদিকে 4টে গোটা আছে, আর একটা কিন্তু আমি খেয়েছি ওইটা। তো বাগান খেয়ে মুখটা মিষ্টি হয়ে গেছিলো বলে দেখলাম একটু তেতো কিছু খাওয়া যেতেই পারে। আর তেতো মানে আমার গ্রিন টি, আমার খুব পছন্দের একটা জিনিস গ্রিন টি। আর গ্রিন টিটা কিন্তু আমি প্রত্যেকদিন খাবার চেষ্টা করি, কারণ আমার খুব ভালো লাগে। আর এদিকে চলে এসেছে আমার বর, আর মাম্মামকে নিয়ে ওপরে চলে আসছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো।